তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তবে হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। আমি যদি প্রশ্ন করি যে বাংলাদেশ স্বাধীন হয়েছে 53-54 বছর, এই দীর্ঘ 53 বছরে আমাদের কোন সরকার কি একটা জুতার নিরাপত্তা দিতে পেরেছে? আমরা যদি মসজিদে বাহিরে স্যান্ডেল রেখে জুতা রেখে মসজিদের ভিতরে যাই, তাহলে মনটা বারবার উকি দেয় যে আমার জুতাটা ঠিক আছে কিনা। যেই দেশের আইনে একটা জুতার নিরাপত্তা নাই, সেই দেশে মানুষের নিরাপত্তার কথা তো অনেক দূরের কথা। এই নিরাপত্তা যদি পেতে চাই, তাহলে অবশ্যই আল্লাহর আনীত বিধান অনুযায়ী বাংলার জমিনে শাসন এবং আইন প্রয়োগ করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমরা বিভিন্ন সময় দেখেছি মানব রচিত আইন দ্বারা মানুষ চেষ্টা করেছে এদেশে অপরাধ দমন করার জন্য, কিন্তু আজ পর্যন্ত কেউ বলতে পারবে না বাংলাদেশে চুরি বন্ধ হয়েছে। একটি রাত একটি দিন চুরি বন্ধ ছিল এরকম কেউ উদাহরণ পেশ করতে পারবে না। তবে আল্লাহর কোরআন সূরা মাইদা 38 নম্বর আয়াতের বিধান অনুযায়ী যদি একটি রায় কার্যকর করা হতো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর এবং চুন্নির 2 হাত কেটে দাও। যদি আল্লাহর কসম একটা বিধান কার্যকর করা হতো, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত কিয়ামতের আগে বাংলার তাওহীদ জনতার 2 টাকা চুরি করে খাওয়ার দুঃসাহস কারো হতো না। জোরে বলেন ঠিক কিনা? ঠিক। সুতরাং আল্লাহর আইনের দরকার আছে না নাই? যদি আল্লাহর বিধান কার্যকর হয় তাহলে চুরি থাকবে না। আমার মাত্র 3 বছরের শিশু ধর্ষিতা হয়, 4 সন্তানের জননীকে বেঁধে রেখে গণধর্ষণ করেছে, এরকম নজির বাংলাদেশে রয়েছে। এমনকি বিশ্ববিদ্যালয়ে একজন ধর্ষণ করে সেঞ্চুরি করেছে। এই ধর্ষকদেরকে শাস্তি যদি দেওয়া হতো, আল্লাহর কোরআন বলছে যে রজম করতে হবে। যারা জিনা করবে, যারা ধর্ষণ করবে, তাদের শাস্তি হলো ধর্ষণের শাস্তি হলো রজম করা। আল্লাহর কসম, বুক পর্যন্ত পুঁতে যদি কঙ্কর নিক্ষেপ করা হতো, যতক্ষণ মৃত্যুবরণ করবে না ততক্ষণ, এগুলো যদি মিডিয়ার মাধ্যমে সরিয়ে দেওয়া হতো, কিয়ামতের আগে যুবকরা আমাদের বোনদের দিকে একবার দৃষ্টি তাকানোর মতো দুঃসাহস কেউ করতো না। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং বাংলার জমিনে আল্লাহর আইনের দরকার রয়েছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি দিনকে পূর্ণাঙ্গ করে দিয়েছি। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 2টা চোখ দিয়েছেন, ঘ্রাণ নেওয়ার জন্য 2টা নাক দিয়েছেন, শোনার জন্য 2টা কান দিয়েছেন, চিন্তা ভাবনা করার জন্য আল্লাহ পাক আমাদেরকে ব্রেন দিয়েছেন, ঘর বাড়ি ইত্যাদি সব কিছু আল্লাহর নিয়ামত। তবে সবচেয়ে বড় নিয়ামত হলো আতমামতু আলাইকুম নিয়ামাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জীবন বিধান হিসাবে জীবন পরিচালনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া মাবুদ নাই, রাসূল ছাড়া নেতা নাই। আল্লাহ ছাড়া মাবুদ নাই, রাসূল ছাড়া নেতা নাই।
ইসলাম ছাড়া নাই রে কোনো দিন, সেই দিনে আজ হও রে শামিল কুল্লু মুসলিমিন। আল্লাহ ছাড়া মাবুদ নাই, রাসূল ছাড়া নেতা নাই। জোর বলেন ঠিক কিনা? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওরাতের এক খণ্ড পাণ্ডুলিপি নিয়ে এসে রাসূলের সামনে পড়তে শুরু করলেন। আল্লাহর নবীর মিজাজ গরম হয়ে গেল, রাগে রাগান্বিত হয়ে তার চেহারাটা বিবর্ণ হয়ে গেল। আল্লাহর নবী এতটাই রাগ করলেন, চেহারাটা বিবর্ণ হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওমর তুমি কি রাসূলের চেহারার দিকে তাকাচ্ছ না? তুমি কি খেয়াল করছো না? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর চেহারার দিকে তাকিয়ে বললেন, আল্লাহর আযাব এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাগ থেকে পানাহ চাচ্ছি। এই কথা বলার পরে তিনি পড়ে নিলেন, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। রাদিতু বিল্লাহি রাব্বান, আল্লাহকে রব হিসেবে পেয়ে, ওয়া বিল ইসলামি দীনান, ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে পেয়ে, ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পেয়ে আমি সন্তুষ্ট, আমি অহংকার করি, আমি গর্ব করি। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর তুমি আমার সামনে তাওরাতের পাণ্ডুলিপি পড়ছো। এই তাওরাত যার উপরে নাজিল হয়েছে হযরতে মূসা আলাইহিস সালাম, এই মূসা আলাইহিস সালাম যদি এই সময় বেঁচে থাকতেন তাহলে মূসা আলাইহিস সালাম আমার অনুসরণ করা লাগতো, তাওরাতকে অনুসরণ করা তার জন্য বৈধ ছিল না। শুধু তাই নয়, ওমর আমার জীবদ্দশায় তিনি যদি থাকতেন আমার অনুসরণ করা লাগতো, আর তোমরাও তার অনুসরণ করতে পারতে না। সুতরাং এই বাংলার জমিনে থেকে যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেন মসজিদ, মাদ্রাসা, খানকা, মাহফিলে আমার উম্মতেরা ইসলাম পালন করে, আর অর্থনীতিতে, সমাজনীতিতে, রাজনীতিতে আমার উম্মতেরা অন্য কাউকে আদর্শ মনে করে, তাহলে ওই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেটা বলেছিলেন সেই ধমক দিয়ে আমাদেরকে বলতেন, ও আমার উম্মতেরা তোমরা এমন করো না। কালমা স্লেলিন আব্রাহাম লিঙ্কনের মতবাদ দিয়ে বাংলার জমিনে শান্তি আসতে পারে না। শান্তি যদি আনতে হয় অবশ্যই কোরআনের শাসন দরকার। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এর জন্য বলেছেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ইসলাম ব্যতীত যত মানব রচিত আইন রয়েছে, তন্ত্র মন্ত্র রয়েছে, এই মানব রচিত আইন দ্বারা যদি কেউ জীবন পরিচালনা করে তাহলে তার আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে একেবারে রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত এবং ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে অফিস আদালতের প্রত্যেকটা জায়গায় যেন ইসলাম কায়েম হয়ে যায়, আল্লাহর হুকুমত কায়েম হয়ে যায়, ইসলাম প্রতিষ্ঠা হয়ে যায়। আল্লাহ পাকের এই যে বিধান, এই বিধান কার্যকর করার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন। সকল আল্লাহুম্মা আমিন।